নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি। খুব সুন্দর হাতটা দেখুন। তবে একটা হাত বিচার করার সময় যেটা আপনারা করবেন, হাতের গঠন প্রকৃতিটা দেখবেন। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছেন, ফোন করছেন যে আমার এই রেখাটা আছে কেন হচ্ছে না, ওই রেখাটা আছে কেন হচ্ছে না, এই রেখাটা যেন কী হয় না। দেখুন, হাতের গঠন যদি ঠিক না থাকে তাহলে আপনার হাতে যেই রেখায় যেভাবেই থাকুক আপনি সেই রেখার সে ফল নাও পেতে পারেন। কারণ হাতের গঠনটা খুব ইম্পর্টেন্ট। যদি গঠন ঠিক না হয়, গঠন বলতে কী বোঝা হয়, হাতটা যেন পুরুষের মানুষের হয়, থিন মানে না হয়, মানে মোটা হবে, মাংসালো হবে, সুস্থ হবে, শক্তিশালী হবে, মজবুত হবে। এরকম গঠন কিন্তু জীবনে সাকসেস দেয়। হাতের আঙুলের মধ্যে যে গ্যাপগুলো থাকে, যেমন এই আঙুলের মধ্যে দেখুন ফাঁক দেখতে পাচ্ছেন, এই গ্যাপগুলো কিন্তু খুব ম্যাটার করে। এই গ্যাপগুলো ম্যাটার করে কি, কোন গ্রহের ক্ষমতা দেখুন, এই দেখতে পাচ্ছেন এইখান থেকে এই গ্রহের ক্ষমতাটা কিন্তু কমে যায়। অনেকে মনে করে বুধ শুধু এইটুকুকে বুধ দেখা হয় না, এখান থেকেও দেখবো আমরা। যদি এইখানটায় ফাঁক হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে রবি এবং বুধের যে কম্বিনেশন, এই দুটো গ্রহের মাঝবর্তী জায়গাটা খারাপ, মানে দুটো গ্রহেরই যদি দেখা যায় বর্ডার লাইনটা খারাপ আছে, তাহলে এই জাতকেরও কিছু প্রবলেম হবে। এভাবে আমরা সমস্যা সমাধান করে থাকবো। বেশিরভাগ আঙুলে দেখা যায় এই গ্যাপ, এইখানেই গ্যাপটা থাকে, বৃহস্পতি এবং শনির মাঝে ফাঁক, ঠিক আছে, কিন্তু এখানে বুধের ক্ষেত্রে ফাঁক আছে। এটা কী হতে পারে তাই আলোচনা করব। চলুন একটা হাত বিচার করি। আর আপনি যারা হাত দেখা শিখতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর যারা নিজের হাত বিচার করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারাও হাতের ভিডিও নিতে পারবেন, কিছু পেড করতে হবে, এটা ফ্রি সার্ভিস নয়, পেড সার্ভিস। চলুন আমরা আলোচনা করব। একটা হাত বিচার করার সময় আমি সর্বদা যেটা বিচার করি, হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করে থাকি, আয়ুরেখা বিচার করে থাকি। প্রথম আয়ুরেখা বলে দেবে জীবন শক্তি, মনোবল, আত্মবল, জীবন শক্তি, জীবন কতদূর যাবে, সাকসেস কতটা হবে, এটা কিন্তু আয়ুরেখা বলে দেয়। দেখতে পাচ্ছেন আয়ুরেখা সুন্দরভাবে এই পর্যন্ত এই দিক দিয়ে আয়ুরেখা মুভ করেছে। এখান থেকে দেখতে পাচ্ছি স্ট্রাগল যোগ, মানে প্রচণ্ড স্ট্রাগল রেখা তৈরি হয়েছে। অনেকে মনে করেন যে না, কীভাবে আমরা বুঝবো? দেখুন, কোন একটা রেখা যদি আমরা এরকমভাবে যাই তাহলে আমরা বুঝবো। এবার কোন একটা রেখা যদি এরকমভাবে যেতে গিয়ে এরকমভাবে বুঝবো। এবার কোনো একটা রেখা এরকমভাবে যায়। এবার আপনারা রেখার তিনটে রেখার মানে দেখেন, যদি রেখার প্যাটার্নটা দেখেন, এই রেখাটা এইভাবে যাচ্ছে, এই রেখাটা এইভাবে যাচ্ছে, এই রেখাটা এইভাবে যাচ্ছে, এটার প্যাটার্ন তো বোঝা যাচ্ছে। আপনি নিশ্চয়ই এই রেখাটার সাথে এই দিক দিয়ে এদিকে চলে যাবেন না। ঠিক এরকম ক্ষেত্রে যদি দেখা যায়, আয়ুরেখাটা দেখুন কোথায় কোন দিকে যাচ্ছে, একদম এই দিকেই চলে যাচ্ছে। এটাকে বলা হয়, এটা কিন্তু একটা প্যাটার্ন বলা হয়। হ্যাঁ, আয়ুরেখা কিন্তু এই দিকেই ঘুরছে। নর্মালি কী হয়, আয়ুরেখা এই দিকে ঘুরতে গেলে দেখা যায় যে বাড়ি থেকে যত এই রেখাটা কাছে থাকবে, মানে এই দিকটা যত কাছে হবে তত কিন্তু বাড়ি থেকে কাছে থাকার যোগকে নির্দেশ করে, মানে বাড়ির ফ্যামিলির কাছাকাছি থেকে জীবনে সাকসেস, উন্নতি, সফলতা করা যায়। কিন্তু এই জাতকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আয়ুরেখা দেখতে পাচ্ছি অনেকটা দূরে সরে যাচ্ছে। মানে এই জাতকের জীবনে দূরে গিয়ে জীবনের সম্ভাবনা, সাকসেস বাড়বে। মানে বাড়ির আশেপাশে কোনো কিছু কাজ করে তার জীবনে উন্নতি হচ্ছে না। এই বাড়ি থেকে যত, মাতৃভূমি থেকে যত দূরে যাবে তত তার জীবনে উন্নতি, সফলতা, সাকসেসকে নির্দেশ করছে। যদি শুক্রের ক্ষেত্রে থেকে কোনো রেখা এরকমভাবে দেখতে পান তাহলে আপনারা নিশ্চিত বুঝে নেবেন যে এই জাতককে প্রচণ্ড স্ট্রাগল করতে হবে। ফ্যামিলির মধ্যে থেকে, বাড়ির মধ্যে থেকে, ঘরের মধ্যে থেকে তাকে প্রচণ্ড স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল কিন্তু প্রচুর হবে। তাই আপনার জন্য আমার মনে হয় আপনি কিন্তু বাড়ি থেকে দূরে বাইরে গেলে আপনার ভাগ্য উদয় হওয়ার পসিবিলিটির চান্স কিন্তু অনেক বেশি। তাই আপনি যেতে পারেন। দেখুন, কী করা উচিত কী করা উচিত নয় এটা কিন্তু একজন জ্যোতিষ আপনাকে শুধুমাত্র বলে দিতে পারে। জীবনে ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার, সিদ্ধান্ত নেবেন আপনি। তবে আমাদের কাজ হচ্ছে একটা পজিটিভ দিক আর নেগেটিভ তুলে ধরা, এটাই জ্যোতিষের কাজ। জ্যোতিষ কারো কিন্তু ভাগ্য বদলে দেয় না। আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে জ্যোতিষ কারো ভাগ্য বদলায় না। তবে জ্যোতিষ যেটা করতে পারে সেটা হচ্ছে আপনার অতীতে কী হচ্ছে, ভবিষ্যতে কী হবে এবং বর্তমানে কী চলছে, তিনটেকেই তিনি বলে দিতে পারেন। এবং তিনটে যদি বলে দেওয়া যায় তাহলে জীবনের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ হয়। এবং এই জাতকের ক্ষেত্রে বিদেশ যাত্রার পরেই ভাগ্য উদয় হওয়ার পসিবিলিটি বা চান্স কিন্তু অনেক বেশি। তাই বিদেশ যাত্রা যেতে পারেন। তাছাড়া আমরা দেখতে পাচ্ছেন চন্দ্র থেকে এই রেখাটা একদম সেপারেট হয়ে গেছে। এটা সম্পূর্ণভাবে বিদেশ যাত্রাকে নির্দেশ করে, সম্পূর্ণভাবে। তবে এখান থেকে যদি ভাগ্য, এখান থেকে রেখা এইভাবে যায় তাহলে বোঝা যায় যে এই জাতকের বিদেশ গিয়েই ভাগ্য উদয় হবে, এটা কিন্তু নিশ্চিত হয়। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু একদম সুন্দরভাবে এসেছে, কিন্তু এখনও কোনো রেখা আসেনি। তাই আপনি বিদেশ যান, আস্তে আস্তে দেখেন আপনার হাতে এরকম রেখাও হয়তো তৈরি হয়ে যাবে, তখন আপনার জীবনে চেঞ্জ হবে। জন্মকুষ্ঠি দেখে আমরা শুধুমাত্র ভাগ্যফল বলতে পারি, কিন্তু হাত দেখে আমরা কর্মফলও বলতে পারি। তাই হাত সর্বদা সঠিক এবং সর্বদাই কিন্তু নিখুঁত বিচার করে থাকে। হাতের যে চিহ্নগুলো আসে সেগুলো কিন্তু আমাদের চিন্তাধারার উপরে আসে, ঠিক আছে। অনেকে মনে করেন চিহ্নের জন্য আমি, না, চিহ্নের জন্য আপনি নয়, আপনার ভাবনার জন্য চিহ্নের জন্য ব্যাপারটা আমরা বলতে পারছি, এটা আর কিছুই না। দেখুন, বৃহস্পতি যথেষ্ট বড় এবং সুন্দর। বৃহস্পতি বড় হলে কি হয়, জ্ঞান, গরিমা, বিদ্যা, সন্তান, ধর্ম, এর প্রতি আসক্ত, ভক্তি এগুলো থাকে।
জাতকের হাতে কিন্তু এখানে বৃহস্পতির ক্ষেত্রে এরকম চিহ্ন দেখতে পাচ্ছি, একাধিক চিহ্ন দেখতে পাচ্ছি। এগুলো যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু একাধিক মাল্টিপল সম্পত্তি আপনার হাতে হবে। দেখুন হাতে এখান থেকে ভাগ্যরেখা উঠেছে, ভাগ্যরেখা কিন্তু দেরিতে উঠছে এবং ভাগ্যরেখা এখানে উঠেছে, একটা মিস্টিরিয়াস ক্রস তৈরি করেছে। মানে আপনি যা ভাবেন যা দেখেন সেটা কিন্তু ঘটে যায়, ফলে যায়, হয়ে যায়। তো এটা মিস্টিরিয়াস ক্রস বলা হয়। এটাও কিন্তু আপনার জীবনে লক্ষ্য করছি। হাতে দেখতে পাচ্ছি এখান থেকে যে রেখাগুলো উঠেছে এগুলো কিন্তু খুব ভালো রেখা, এগুলো কিন্তু উন্নতি সূচক রেখা হিসেবে আমরা চিহ্নিত করব। এটাকে রবি রেখা বলা হয়, নাম যশ খ্যাতি প্রতিপত্তি সুনাম স্বীকৃতির জন্য বলা হয়। তবে হাতে রবি রেখা কোনো পার্মানেন্ট রবি রেখা, দেখুন এখান থেকেও রবি রেখা বেরোয়, এখান থেকেও রবি রেখা বেরোয়, এখান থেকে রবি রেখা সব জায়গাতে বেরোতে পারে। কোথায় কোন দিকে বেরোলে কী হয়, ফ্যামিলি সাপোর্ট এই দিক থেকে আসে। এটা কিন্তু জ্ঞান রেখা, প্রচণ্ড বুদ্ধি দিয়ে আসে। আর এটা হচ্ছে নিয়মিত রোজগার করা, মানে পার্মানেন্টলি রোজগার করা, পার্মানেন্টলি কাজ করা, কোনো কাজের মধ্যে একাগ্রতা নিষ্ঠার সাথে কাজ করাকে এই রেখাটা নির্দেশ করে। যাদের এইরকম মিডিল থেকে নেমে আসে, আপনার কিন্তু এখনও নামে নেই, তাই এটা নিশ্চিত করে বলা যায় যে নিষ্ঠার সাথে কোনো কাজ করার যে পসিবিলিটি, চান্স কিন্তু এখনও দেখছি না। হাতে যদি দেখুন আপনারা এই চিহ্নগুলোকে কীভাবে জানেন না দেখেন, তবে এই চিহ্নগুলো কিন্তু এরকমভাবে চিহ্নগুলো কিন্তু হার্ট লাইনকে দেখাচ্ছে। ফ্যামিলির দ্বারা প্রতারিত হওয়া, ফ্যামিলির কাছের মানুষের দ্বারা খুবই সমস্যাগ্রস্ত হওয়াকে নির্দেশ করে, মানে হয় না পরিবারের দ্বারা। তবে এটা হার্ট লাইনকে কিন্তু ভালো নির্দেশ করে, মানে এদের কিন্তু হার্ট কিন্তু প্রচণ্ড ভালো থাকে। হার্ট ভালো থাকার কারণে জীবনে অনেক উন্নতি সফলতা তাদের কিন্তু হয়। আমি যেটা বলতে চাইলাম আশা করি বুঝতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এদের কিন্তু খুব মন ভালো হয়, মানে অন্যের জন্য করার, মানে হয় না প্রচণ্ড ভালো মনের হওয়ার কারণে পরিবার পরিজনের জন্য খুব করতে করতে তার নিজের জীবনে একটা বাধা আসে। মানে এটা হার্টলাইন ভালো, তবে হার্টলাইন খারাপ বলবো না, এটা প্রাপ্তিযোগ্য নির্দেশ করে। ফ্যামিলির তরফ থেকে কোনো পিতৃ সম্পত্তি বা কোনো পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ্য নির্দেশ করে, শ্বশুরবাড়ি থেকে পাওয়া সম্পত্তিকেও নির্দেশ করে। হাতে আছে এখানে দেখতে পাচ্ছি ত্রিশূল। ত্রিশূল অত্যাধিক শুভ চিহ্ন। ত্রিশূল যাদের হাতে থাকে তারা কিন্তু অত্যাধিক শুভ চিহ্ন হিসেবে তাদেরকে জানা হয়। ত্রিশূল চিহ্ন সর্বদা আপনাকে মানি জ্ঞানী খ্যাতি সুনাম স্বীকৃতিপূর্ণ মানুষে কনভার্ট করবে, এটা ভালো চিহ্ন। তবে ত্রিশূল রেখাটা যদি এইরকমভাবে গেছে, যদিও গেছে শনির আড়ি রেখায় কনভার্ট হয়ে গেছে একটা চুল, সেটাকে কী বলবো ভাগ্যরেখা। দেখুন এখান থেকে ভাগ্যরেখা অ্যাকচুয়ালি এরকমভাবে উঠেছে, ভাগ্য চেঞ্জ, আবার ভাগ্যরেখা উঠেছে, আবার চেঞ্জ, আবার দেখুন এখান থেকে রেখাটা এইভাবে গেছে, এইভাবে গিয়ে শনির আড়ি রেখায় কনভার্ট হয়ে গেছে। এখানে রম্বস সৃষ্টি করছে, মানে আপনি টাকা পয়সা অর্থ সম্পদ ধন প্রাচুর্য সব কিছুতেই আপনার বাধা পড়ছে। এমনিতে যদি দেখা যায় হাতে কিন্তু আপনার বুধ ভালো নেই। বুধ ভালো না থাকলে কী হয়, প্রথম কথা যে জ্ঞান বুদ্ধি সিদ্ধান্ত নিতে খুব প্রবলেম হবে, আপনি জীবনে সঠিক ডিসিশন নিতে পারবেন না। এরকম কন্ডিশনে মানুষদেরকে বলা হয় সারা জীবন কোনো ভালো জ্যোতিষের সন্ধান নেবেন। সারা জীবন ভালো জ্যোতিষ না থাকলে আপনার কিন্তু প্রবলেম হবে, বা কোনো এমন একজন বুদ্ধিজীবী মানুষের বুদ্ধি নেন যিনি বুদ্ধি আপনাকে দিতে পারে। কারণ আপনার জীবনে নিজস্ব বুদ্ধি কিন্তু খুব ভালো হবে না, কারণ বুধ এখান থেকে এই দিকটা আমরা বেশিরভাগ বুধকে খারাপ বলে চিহ্নিত করবো। তবে রবিও খারাপ আছে, যেমন বুদ্ধি পাবেন না তেমন জ্ঞানও পাবেন না, তেমন কিন্তু যশও পাবেন না। এই দুটো জিনিসের অভাব হবে, এটা কিন্তু ঠিক করতে হবে। এর জন্য কী প্রতিকার করা উচিত, অবশ্যই পান্না এবং চুনি পরা যেতে পারে। তাছাড়াও আমাদের অনেক বুদ্ধি দেওয়ার উপায় আছে, মানে এছাড়া কম খরচে অনেক উপায় আছে, সেগুলো করতে পারেন। দেখুন এইখানেও দেখতে পাচ্ছি একাধিক স্ট্রাগল যোগ, এখান থেকে দেখতে পাচ্ছি একাধিক স্ট্রাগল যোগ। আপনার জীবনে প্রচণ্ড স্ট্রাগল করতে হবে, প্রচণ্ড পরিশ্রম করতে হবে। মানে কী করবো, বাড়ির মধ্যে ঘর ভাড়া দেবো, বাড়িতে এই করবো, বাড়িতে ওই করবো, বাড়িতে থেকেই উন্নতি করবো, ইনকাম করবো, এরকম একটা পসিবিলিটি লক্ষ্য করছি। কিন্তু বাড়িতে থেকে সবসময় উন্নতি হয় না, আপনাকে কিন্তু বাড়ি থেকে বাইরের দিকে যেতে হবে। ভাই স্ট্রাগল করছেন ঠিক আছে, কিন্তু গৃহ ত্যাগ করুন, বাড়ি থেকে বেরোন, আপনার জীবনে উন্নতি হবে, এটাই দেখতে পাচ্ছি। এটা বাম হাত, দেখুন বাম হাতেও কিন্তু যদি লক্ষ্য করে দেখি, বাম হাতেও কিন্তু হাতে আয়ুরেখা আপনার কিন্তু এরকমভাবে থাকার কথা, আয়ুরেখা এইভাবে থাকে সবার। আপনার কিন্তু আয়ুরেখা দেখুন এই দিক দিয়ে কোথায় চলে যাচ্ছে, একদম চন্দ্রের ক্ষেত্রে। আয়ুরেখা চন্দ্রের ক্ষেত্রে, শুক্রের ক্ষেত্রে থাকে আয়ুরেখা, সেখানে আয়ুরেখা আপনার চন্দ্রের ক্ষেত্রে চলে গেছে। চন্দ্রের ক্ষেত্রে চলে গেলে কী হয়, মানে আপনার তো বিদেশ যাত্রা যাওয়ার জন্য বারবার উৎসাহী করছে, এটা আপনার ভবিষ্যতের হাতেও তাই দেখাচ্ছে। এখানে যেমন শনির আড়ি রেখা, অনেকে মনে করে এটা তো হৃদয় রেখা, এটা হার্ট লাইন। দেখুন এখান থেকে রেখাটা আলাদা, এখান থেকে রেখাটা দেখুন এই রেখাটা আলাদা, এখান থেকে টোটাল এই রেখাটা আলাদা। ভালো করে জুম করে ক্যামেরা ভালো করে ছবি তুলবেন, নিজের হাতের ছবি তুলে দেখবেন যে এই রেখাটা সম্পূর্ণ আলাদা, শনির আড়ি রেখা। এটা থাকলে আপনার জীবনে কিছু হবে না। শনির আড়ি রেখার প্রতিকার না করলে আপনার কোনোভাবেই কিছু করতে পারবেন না। যাকেই বিয়ে করবেন জোটক বুঝে একটা মানে অবশ্যই ম্যাচ করাবেন, অষ্টকূট ম্যাচ করাবেন। এটা কিন্তু দুটো ম্যারেজ লাইন দেখাচ্ছে আপনার স্ত্রীর হাতে। যাই হোক, আমরা এই বিষয়ে কিছু বলব। আপনার জন্মকুষ্ঠী নিয়ে এসেছি। দেখুন আপনার রাশি কিন্তু সিংহ আর লগ্ন কিন্তু মকর।
আপনার সেকেন্ড হাউসে মাঙ্গলিক যোগ আছে। সেকেন্ড হাউসে মাঙ্গলিক যোগ রুষ্টভাষী, স্পষ্ট বক্তা, সত্যি কথা বলতে পছন্দ করেন। এবং শনি রাহু যোগ, এটাকে শাপিত যোগ বলা হয়। সব ঠিক থাকা সত্ত্বেও জীবন ঠিকঠাক চলছে না, একটা প্রবলেম তৈরি করে। এখানে শনির সঙ্গে রাহুর কম্বিনেশন তৈরি হয়েছে, এটা লগ্নে আছে। আমরা 1 2 3 4 চতুর্থখানে বুধাদিত্য যোগ হলে বুধ দেখতে পাচ্ছেন, বুধকে বকরি দগ্ধ হয়ে আছে, সেটাও একটা প্রবলেম। এবং রবি আপনার মেষ রাশিতে অবস্থান করছে। আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7 সপ্তমী কেতু থাকার কারণে আপনার দাম্পত্য জীবনে একটা সন্দেহ, একটা ডিপ্রেশন, একটা প্রবলেম থেকে যাবে। একে অপরকে প্রচণ্ড সন্দেহ করা বা সন্দেহ চোখে দেখা, সঙ্গে মাঙ্গলিক আছে, আপনার স্পষ্ট কথা বলা, রুষ্টভাষী, এটা কিন্তু একটা ভয়ঙ্কর কম্বিনেশন হতে চলেছে। তো এগুলোকে ঠিক করতে হবে, এগুলোকে ঠিক করা যায়। তাছাড়া আমরা ডিগ্রিও দেখে থাকি কোনটা কত ডিগ্রিতে অবস্থান করছে, তাই সেইগুলো বিচার করলে ভিডিওটা ভীষণ বোরিং লাগবে, তাই আমরা ডিগ্রি বিচার করছি না। সিংহ রাশি, আপনার অষ্টমে চন্দ্র আছে। চলুন আমরা অন্য বিষয় দেখি। দেখুন, এই মুহূর্তে চন্দ্রের মহাদশা চলছে আপনার, যেটা 2016 থেকে 2026 পর্যন্ত চলছে। 16 চন্দ্র এই সময়তে আপনাকে বিদেশ যাত্রার জন্য উৎসাহী করবে। তারপরে দেখা যায় চন্দ্র সঙ্গে কেতু, আপনার এই সময় একটা সন্দেহ প্রবৃত্তি, একটা নেগেটিভ হাওয়া বা খারাপ বাতাস আপনার ওপরে বইবে। সবসময় যেন মনে হবে যেন কিছু একটা মানুষ আপনাকে টানছে, নিচের দিকে টানছে, এরকম হবে। এটা 20 অক্টোবর চলবে, এরপর এটা ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। জীবনসাথী কুণ্ডলী যদি দেখি আমরা, বৃহস্পতি এখানে মঙ্গল অবস্থান করছে, এখানে লগ্ন, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশে। তাই জীবনসাথী কুণ্ডলীতে খুব যে প্রবলেম আছে এই কথা বলবো না, তবে আপনার এটা জীবনসাথী কুণ্ডলী, এটাও ঠিকই আছে। 1 2 3 4 একটু সমস্যা থাকবে। আপনি অবশ্যই একটা জোটক বিচার করিয়ে নেবেন, মানে ম্যারেজ ম্যাচিংটা করে বিয়েটা করবেন। কারণ আপনার মানে মনের সাথে তার মন যদি ম্যাচ না করে, প্রচণ্ড সন্দেহ থাকে, তাহলে কিন্তু একটু প্রবলেম বা সমস্যা হতে পারে। এটাই সমস্যা, আর কিছুই না। তবে আপনার দ্বিতীয় স্থানে মাঙ্গলিক যোগ আছে এটা, আর আপনার এই যে শনি, এই যোগটা, এটা কিন্তু প্রতিকার করার মতো থাকলো। আপনি অবশ্যই আমাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন যে শনি এবং রাহু থাকলে কি হয়, আমার দ্বিতীয় স্থানে মাঙ্গলিকের কি করব, এগুলো আপনি অবশ্যই জানবেন। আমি সেগুলো বলে দেবো এবং সেই মতো প্রতিকার করলে আপনার জীবনটা ঠিকঠাক হয়ে যাবে। এমন কিছু বড় ব্যাপার নাই, সামান্য কিছু প্রবলেম আছে, তবে জীবনে উন্নতি, সফলতা, সাকসেস সবই আপনার হবে। এমনি জন্মকুষ্ঠী থেকে খুব একটা খারাপ কিছু পাচ্ছি না। দেখুন, আমরা হাতে ফিরে এলাম। আপনার হাতে কিন্তু এরকম এখানে একটা ভালো চিহ্ন ছিল, ট্রায়াঙ্গেল চিহ্ন ছিল, এখানে একটা ভালো চিহ্ন ছিল, এখানে ভালো চিহ্ন ছিল। হাতে এই চিহ্নগুলো কি হতে পারে, এগুলো ফোন করবেন, আপনাকে বলে দেওয়া হবে। তবে আপনার হাতে বুধ রেখা, ব্যবসা রেখাও ভালো আছে। তো জীবনে বোকামি বা সঠিক গাইডের একটা দরকার হবে আপনার। এর জন্য আপনি কিছু প্রতিকার করতে পারেন। স্মৃতিশক্তি কম, আপনার মনে রাখতে পারেন না, মনে রাখা ঠিক না হওয়ার কারণে আপনার কিন্তু সমস্যা হয়। তাই এই স্মৃতিশক্তিকে আরও কী করে বাড়ানো যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, আপনার হাতে এখান থেকে কিছু রেখা গেছে, এগুলো খারাপ রেখা, তবে এগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়। মেনলি আপনার প্রবলেম কোথায় আমরা কালো দিয়ে চিহ্নিত করে দেখাবো। এই আড়ি রেখাটা একটা প্রবলেম, এখানে ফাঁক থাকাটা প্রবলেম, এবং আপনার এখানে স্ট্রাগল রেখা, এগুলো কিন্তু প্রবলেম, ঠিক আছে। এবং যদি দেখা যায় হাতে কিন্তু এর বাইরে এমন কিছু বেশি প্রবলেম দেখছি না, তবে হ্যাঁ, আপনার এই দিকে রেখাটা চলে গেছে, এটাও কিন্তু একটা প্রবলেম। এই কটা প্রবলেম আছে আপনার। অবশ্যই এই প্রবলেমের জন্য আপনি নির্দ্বিধায় আমাকে ফোন করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে, এটা ইউটিউবে আছে, আপনি ভিডিওটা দেখুন, দেখে আমাকে অবশ্যই ফোন করবেন।